আবির যখন হাত ধরে কথাগুলো বলল সে আরেকটা বিয়ে করবে, তখন নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মনে হচ্ছিল। আবির বিয়ের আগে আমার সব আবদার পূরণ করত। আমরা বিয়ের আগে 3 বছর সম্পর্ক করেছিলাম। এই 3 বছরে আবিরের কাছে যখন যা চেয়েছি সব পেয়েছি। একসময় মনে হতো আমি যদি তার কাছে আকাশটা এনে চাই, মনে হয় তাই এনে দিত। আমার মনে হতো আমি খুব বেশি ভাগ্যবান, কারণ বাকি জীবনটা এই মানুষটার সাথে কাটাতে পারবো। বিয়ের পরেও আবির সব কথা আমার রাখতো। বাবা মায়ের অবাধ্য হয়ে আবির আমাকে বিয়ে করেছিল। আজ মা হতে পারেনি বলে তাহলে সে কেন এমন করছে? আমি সাহস করেই বললাম, আমি যতদূর জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো হাত নেই। বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা যেমন ডিপেন্ড করে স্বামীর উপরে, ঠিক তেমনি সন্তান না হওয়ার পেছনেই একজন স্বামী দায়ী। এর জন্য স্ত্রী দায়ী নয়। আমি আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে কল্পনা করতে পারি না। তাই আবিরকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিতে চাই না। এই জন্য আমি আবিরকে কথাগুলো বলি। কিন্তু এই কথার প্রেক্ষিতে আবির আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এতটা খারাপ ব্যবহার করবে আমি কখনো কল্পনাও করিনি। আবির আমার কথাগুলো শুনে বলল, তার মানে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই? তাহলে তুই এতদিন কেন আমার সাথে ছিলি? আমি কি তাহলে পুরুষ না? আমি কি তাহলে তোকে সুখ দিতে পারিনি? তোকে বিয়ে করাটাই আমার উচিত হয়নি। আমি ভেবেছিলাম তুই আমার বাবা মা আমার কথা চিন্তা করবি, আমার বিয়েটা হয়তো মেনে নিবি। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই তুই হয়তো বিয়েটা মেনে নিবি, হয়তো বিয়েতে মত দিবি। কিন্তু উল্টো তুই আমাকেই দোষারোপ করছিস। আমার কারণে নাকি সন্তান জন্ম দিতে পারছিস না। তাহলে অন্য কারো কাছে যা, গিয়ে সন্তান জন্ম দে। আমার কাছে থাকিস কেন? তুই আমাকে মুক্তি দে, তোকে আর আমার সহ্য হয় না। তোর কারণে আমার বাবা মায়ের কাছে আমি অকৃতজ্ঞ সন্তান হয়েছি। আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। আমি বললাম, আমি তোমাকে বোঝাতে চেয়েছি, আমি তোমাকে কথাগুলো ওভাবে বলতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি এখানে আমার কোনো দোষ নেই। আর একজন স্ত্রী কখনো তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার দুঃসাহস করতে পারে না। আমিও পারবো না। আবির বলল, তুই যাই বলিস না কেন, আমি আর একটা বিয়ে করব। তুই সরে যা আমার এখান থেকে, বলে আমার হাতটা ছেড়ে দিল, দিয়ে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। অথচ সে আমাকে একদিন কথা দিয়েছিল, জীবনে যত ঝড়ঝাপটা আসুক না কেন সে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, আমার হাত ছাড়বে না। অথচ আজ সেই ছেড়ে দিল। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, ওদিকে আবিরের কোনো খেয়াল নেই। বিছানার একপাশে জড়সড় হয়ে ঘুমাচ্ছে। জীবন সংসার এই গল্পটি এখানেই শেষ নয়, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি রূপসাস ব্লগ পেজ থেকে, রূপসা ইয়াসমিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।